Good morning from Chispa! আজ থেকে প্রায় 7 মাস আগে আমরা 6 জন বন্ধু বেরিয়েছিলাম এক স্বপ্ন ভ্রমণে। কাশ্মীরের ডাল লেক থেকে শুরু করে লাদাখের প্যানগংয়ে অল ইজ ওয়েল করে আমরা চলে যাই হিমাচল প্রদেশ ভায়া ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রুট। আর দিনটা শুরু হয়েছিল ঠিক এরম ভাবে। আমরা লে থেকে যাচ্ছি জিসপাতে হিমাচল প্রদেশে। তো আমাদের জার্নিটা অনেক লং হবে, 9 ঘন্টার রোড জার্নি হতে চলেছে। মুখ দেখে বুঝতে পারছি আমি অলরেডি টায়ার্ড, এখন 1 ঘন্টাও হয়নি কিন্তু। আর আরেকজন তো গাড়িতে উঠে থেকেই ঘুমোচ্ছে। ঘুমাবেই না কেন, আমরা গত 12 দিন ধরে রোজ 5-6 ঘন্টা ট্রাভেল করছি। তবে লাদাখে ঘুরতে আসার মজাই কিন্তু এই জার্নিটা। আজকে অনেক সকালে বেরোতে হয়েছে, তাই ব্রেকফাস্ট আমরা প্যাক করে নিয়েছি। স্যান্ডউইচ, 2টো ডিম, ফ্রুট জুস এইসবই ছিল ব্রেকফাস্টে। NH3 লে মানালি হাইওয়েতে 5টা মাউন্টেন পাসেস পড়ে। আমাদের রুটে প্রথমেই পড়লো 17,000 ফিটে তাংলাং লা। বাকি 4টে মাউন্টেন পাসেস হচ্ছে লাচুংলা, নাকিলা, বারালাছালা আর রোটাংলা। লে মানালি হাইওয়ে ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই রুটটাই লাদাখকে পুরো ইন্ডিয়ার সাথে কানেক্ট করছে ভায়া মানালি। 427 কিলোমিটার লম্বা এই লে মানালি হাইওয়ে তৈরি করেছে এবং মেনটেন করছে বর্ডার রোডস অর্গানাইজেশন অফ দ্য ইন্ডিয়ান আর্মি। শীতকালে যখন স্নোফল হয় তখন কিন্তু লে মানালি হাইওয়ে পুরো বন্ধ থাকে। মে মাস থেকে অক্টোবর মাস অবধি ওপেন ফর টুরিস্টস। আজকে আমাদের রুটটা কিন্তু ভীষণই ডেঞ্জারাস, খুব বাম্পি, আর আমরা এপাশ ওপাশ নড়ছি, কিন্তু তার মধ্যেও আমাদের বন্ধু রায়ন কিভাবে যে ঘুমোচ্ছে ওই জানে। আমরা এখন 16,000 ফিটে লাচুংলা ক্রস করছি। এখানে আর দাঁড়াচ্ছি না, কারণ আমাদের এখনো অনেকটা যেতে হবে, হাফ রাস্তাও কভার হয়নি। আমরা এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ 10 মোস্ট ডেঞ্জারাস রোডস এর মধ্যে দিয়ে যাচ্ছি। আর অন দ্য ওয়ে অনেক ট্রাকস উল্টে আছে দেখতে পাচ্ছি, দেখে একটু বেশি ভয় লাগছে, তাই জন্য আমি মোস্ট অফ দ্য জার্নি ঘুমোচ্ছি। ওই দেখো কিরম ভাবে লরিটা উল্টে আছে, এরকম প্রায় 4-5টা দেখেছি এখনো অব্দি। এরকম দুর্গম জায়গায় সব সময় কিন্তু রোড কনস্ট্রাকশনের কাজ হতেই থাকে, কারণ যে কোনো সময় ধস নামে অনেক প্রবলেম হয়। তোমরা এই রাস্তায় অনেক লেবারার্স এবং তাদের ফ্যামিলিজদের দেখতে পাবে, প্রচুর ছোট ছোট বাচ্চা আছে। আমাদের কাছে টুকটাক স্ন্যাক্স ছিল, চকলেটস, চিপস, সেগুলো আমরা বাচ্চাগুলোকে দেওয়াতে তারা খুবই খুশি হয়। আগে জানা থাকলে আমরা হয়তো বেশি করে খাবার নিয়ে যেতাম। তাই তোমাদের জানিয়ে রাখছি, যাতে তোমরা যখন এই রুটে যাবে ওদের জন্য অবশ্যই কিছু নিয়ে যেও, কারণ ওদের মুখের হাসিটা দেখে তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের সামনে এখন দ্য ফেমাস গাটা লুপস। এখানে 21টা হেয়ারপিন টার্নস আছে, কভারিং আপ টু 10 কিলোমিটার্স। গাটা লুপস শুরু হওয়ার আগেই আমরা নাকিলা পাস ক্রস করে এসেছি, আর সামনেই পড়বে সারচু, মানে লাদাখ আর হিমাচল প্রদেশের বর্ডার। তবে একটা ভূতের গল্প শুনবে? গাটা লুপসে একটা গোস্ট টেম্পল আছে, একটা ছোট পাথর আর তার চারিপাশে প্লাস্টিক বটলসে ভর্তি। ড্রাইভার দাদা বললেন যে বহু বছর আগে ওইখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই মুহূর্তে তাকে সাহায্য করার মতন কেউ ছিল না এবং তিনি জল না পেয়ে মারা যান। তারপর থেকে নাকি অনেক ড্রাইভার্সরা ওনার আত্মা দেখেছেন, এবং যাতে যাত্রা শুভ হয় তাই সবাই ওখানে খালি প্লাস্টিকের বোতল রেখে যায়। জানি না এটা আদৌ সত্যি না শুধু গল্প, কিন্তু সবাই এটা মানে। আমরা এখন সারচুতে এসেছি, এখানে আমরা লাঞ্চ করবো। এখান থেকে আমাদের আরো প্রায় 80 কিলোমিটার মতো যেতে হবে। সারচু কিন্তু লে মানালি হাইওয়েতে একটা মেজর হল্ট পয়েন্ট। লে থেকে মানালি যাওয়ার পথে বা মানালি থেকে লে যাওয়ার সময় সবাই কিন্তু সারচুতে হল্ট করবে। এখানে রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে, দেখো সুন্দর খাট পাতা আছে, কম্বলও আছে, এবং তার সাথে একদম ঘরের মতন রান্না। লাঞ্চে রাজমা চাওয়াল খেয়ে পেটের সাথে মনটাও ভরে গেল। তাছাড়াও এখানে অনেক ক্যাম্পস আছে, তো ভালোই থাকার ব্যবস্থা। লাদাখ পেরিয়ে হিমাচল প্রদেশে ঢোকার সাথে সাথে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পাহাড়ও কিন্তু চেঞ্জ হচ্ছে। লাদাখের পাহাড় পুরো ব্যারেন ছিল, কিন্তু হিমাচল প্রদেশের পাহাড়ে গ্রিনারি আছে। সারচু থেকে জিসপা পৌঁছাতে 2 ঘন্টা মতন সময় লাগবে, আর আমাদের রুটে পড়বে বারালাছালা পাস, আর নাকি 2টো লেকসও আছে। আমরা এখন 15,000 ফিটে বারালাছালা ক্রস করছি। কি সুন্দর জায়গাটা!
বারালাচালা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই আসবে সুরজ তাল। কি সুন্দর নীল জল দেখো, আর ওই দূরে সুন্দর রেনবো হয়ে আছে। ইটস সো বিউটিফুল। এই রুটে দুটো লেক আছে, প্রথমটা তো সুরজ তাল আর একটা লেকের নাম দীপক তাল। দীপক তাল আসলে মানে বুঝে যাবে প্রায় জিসপার কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের কলকাতা টু লাদাখ ট্রিপের 12 দিনের জার্নি এর ভ্লগ আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখো। এই ভালোবাসা আমরা 8টার সময় হোটেল থেকে জার্নি স্টার্ট করেছিলাম, লের হোটেল থেকে, আর এখন বাজে সন্ধ্যে 7টা। ঠিক আছে, আমরা 11 ঘন্টা অন রোড আছি, সবাই খুব টায়ার্ড। এবার কতক্ষণে পৌঁছাবো কে জানে, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু বাড়ি থেকে সুন্দর ঘুমালে মজা আসতো। শিপ, ফাইনালি শিপ। তো আমাদের লাদাখ ট্রিপে আসার আগে থেকে আমার খুব ইচ্ছা যে শিপ দেখার, কিন্তু এতদিন আমরা যা দেখেছি সব ছিল পশমিনা গোট। এই প্রথম হিমাচল প্রদেশে এসে শিপ দেখলাম আর সত্যি মন খুশি হয়ে গেল। ফাইনালি আফটার 12 আওয়ার্স অফ জার্নি আমরা জিসপার ক্যাম্পে পৌঁছে গেছি। বেশ কিউট দেখতে ক্যাম্পটা। ক্যাম্প সাইটটা ভীষণই সুন্দর লোকেশনে, আর কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো। তবে এই ক্যাম্পে কিন্তু নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে, মানে আমাদের এই লাগেজগুলো কেউ কিন্তু এসে নিয়ে যাবে না, নিজেদেরকে টেনে টেনে নিয়ে যেতে হবে। এই যে ক্যাম্পের ভেতরটা, সুন্দর বেড আছে, ও একটা আয়নাও দিয়েছে। বাথরুমের ফ্লোরটা কিন্তু পুরো পেবেলস, বেশ নতুন রকম একটা এক্সপিরিয়েন্স, মজা আসছে। তো এখানে গরম জলটা কমন হট ওয়াটার, তাই নিজেদেরকে বালতি করে নিয়ে জল ভরতে যেতে হবে বাগানে। পুরো কি হস্টেল লাইফের ফিলিং আসছে কি না? হ্যাঁ, বাট জায়গাটা কিন্তু অসাধারণ। আর এই টেন্টটাতে আমাদেরকে ডিনার সার্ভ করা হবে। খাওয়ার পর নিজেদের প্লেটগুলো কিন্তু টেবিল থেকে সরিয়ে একটা বালতিতে রাখতে হবে ধোয়ার জন্য। তবে এখানকার রান্না ভীষণ টেস্টি, উফ পুরো মজা এসে গেল। গুড মর্নিং ফ্রম জিসপা। সকালে ক্যাম্প থেকে বেরিয়ে দেখি এই অপূর্ব দৃশ্য, ভাগা নদীর জলের স্রোতের আওয়াজ, ওপারে ভাড়া চড়ানো হচ্ছে, আর প্রচন্ড ঠান্ডা। মন তো হচ্ছে যে এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যাই। জিসপা ক্যাম্পের আশপাশ এক্সপ্লোর করতে করতে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই।